আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আইয়া বলছে আপনাদের সামনে খাদক ভাই একটি ছোট ভিডিও নিয়া। কালকা বাগিনারা বাসায় আইছে। মানে সকাল হইতে না হইতেই ঘুম থেকে উঠে আবদার শুরু করছে, মামা আজকে তুমি আমার বারবিকিউ করে খাওয়াইবা। যেই কথা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম বাজারে। বাজারে যাইয়া বড় বড় দুইটা মুরগি কিনলাম। এই 4-5 কেজির মতন হইবই তো আর কি। বাগিনাগুলো লইয়া আইয়া পড়লাম ছাদে। প্রথম দুইটা মুরগিরে খুব ভালোভাবে ধুইলাম। তারপর মুরগিগুলোরে পিস পিস করে কাইটে নিলাম। এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম ডিপ ফ্রিজে রাখা আদা রসুন। আপনারা আবার কেউ ভাইবেন না এই চাকা চাকা কি দিছে। প্রথমে দিয়ে দিলাম আমার সিক্রেট মশলা, তারপর আস্তে আস্তে হলুদ মরিচ এগুলো দিয়ে দিলাম, এবং কি এই যে দই দেখতেছেন একটা দই দিলাম কড়াশের, ঠিক আছে। বারবিকিউ মশলা, সরিষার তেল, সয়া সস, চিলি সস সব দিয়ে এবং টমেটো সস দিয়ে আমরা এগুলোকে ম্যারিনেট করে রাখবো এখন। ও, পরে দিয়ে দিলাম অর্ধেকটা লেবু। এটা মাখতে মাখতে চলেন আপনাদের সাথে একটা কাহিনী কই। আমার বউ কইতেছে এটা ম্যারিনেট কইরা এখানে রেখে যেতে, কারণ বিকালে আবার ছাদে আসা বারবিকিউ করতে হইব। কিন্তু হ্যাঁ এইটুক বুঝলা গেছে এইটা তো নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রাখতে হইব। যাই হোক, আমি বলার পর তার মনে পড়ে গেছে জামাই তো ঠিকই কথা কইছে। এর মধ্যে ফোন আইছে আমার ছোট বোনের। উনি ফোন দিয়া কইতেছে ওনার কবুতরে নাকি চুরি লাগবো। কোন তো কেমন একটা জ্বালার মধ্যে পড়লাম আমি। আপনারা কি কখনো শুনছেন যে কবুতর চুরি করে, তাও আবার পায়ের মধ্যে? যাই হোক, বুইনে কইছে এটা তো আনতে হইবই। এর মধ্যে আবার আরেকটা কথা কই, এইখানে কিন্তু আমি আমার অন্য সব বাগিনা বাগিনীদের অনেক 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 বেশি মিস করতেছি। হেরা থাকলে এই আনন্দর আরো 10 গুণ বাইরে যেত, এখন অনেক মিস করতেছি। তোমরা মন খারাপ করো না মামারা, তোমাদের খাদক মামা আছে, তোমাদের কোনো চিন্তা নাই, ঠিক আছে। আপনাকে লগে কথা কইতে কইতে দেখলেন তো মাখামাখিটা করে পারলাম, যে রানের একটা পিস পিস দেখছেন নি, সেই কিন্তু কেউ আবার চোখ লাগায় না, মার্শাল্লাহ কয়ে দিন। আমি বাইরে গেছিলাম আইয়া দিয়ে আগুন লাগাই দিছে। আপনারা আবার কেউ ভাইবেন না যে বাড়িতে আগুন লাগাই দিছে, দেখতে তো পারতেছেন কয়লাতে আগুন লাগাই দিছে। আপনারা দেখছেন নি কয়লাতে আগুন লাগাই আবার বাতাস করতেছে, যাতে কয়লার মধ্যে কোনো যাতে গরম না লাগে, কয়লার শরীর ঠান্ডা থাকে। এর মধ্যে আমি মাংসগুলারে সুন্দর করে সাজায় সাজায় রেখে দিতেছি সারিবদ্ধভাবে, ঠিক আছে। দেখছেন তো কত সুন্দর দেখা যাইতেছে। এটা দেখে আরেকটা কথা মনে হইলো, ছোটবেলায় স্কুলে যখন পিতৃ মেধা দাঁড় করে তেমন সারি সারি ভাবে পুরো হেরুম দেখা যাইতেছে, বুঝছেন নি। এটার উপরে একটু পর পর গ্রেভিটা ব্রাশ করে দিতে হইব। আমার ব্রাশটা কিন্তু কলার ডাক দিয়ে তৈরি, একটু পরে আপনার ভিডিওতে দেখতেই পারবেন। কেউ আবার খারাপ মন্তব্য করেন না, বুঝছেন। শুধু গ্রেভি দিলেই হইতো না, খাঁটি দুধের গাওয়া ঘিটাও কিন্তু দিতে হইব। ঘিটা যদি খাঁটি না হয় তাহলে কিন্তু মুরগির মধ্যে আবার আগুন ধরে যাইব। জানেন তো কথায় আছে কিন্তু, আগুনে ঘি ডাললে আগুন কিন্তু বাইরে যায়। হা হা হা, আপনাদের সাথে কিন্তু মজা করলাম। যাই হোক, আপনাগুলোকে মজা করতে করতে দেখেন আমার বারবিগুলো হয়ে গেছে, আমি এই যে উঠা যাচ্ছি। আর কয়েকটা বাকি ছিল, ওইগুলো আবার সারিবদ্ধভাবে দিয়ে দিতেছি। কিন্তু আমাকে স্কুলে ভিটি একবারই হইতো, দুইবার কিন্তু হয় নাই। এখন অধীর আগ্রহে বসে রয়েছি, কখন ঘরে যাবো আর সবাই মিলে খামো। এর মধ্যে আমার ছোট ভাগিনায় পাউরুটি লয়ে এসেছে। পাউরুটিটা কেন না আনছে জানেন? পাঠাইছিলাম নান রুটির জন্য, সে নান রুটি না পাইয়া মনের কষ্টে পাউরুটি আনছে। এখন পাউরুটি দিয়ে টেস্ট করতে হইব। কিচ্ছু করার নাই, খাবারটা কিন্তু খুব মজা ছিল। এখন সবাই এক এক করে দিয়ে দিয়েছে। আমার ভিডিওতে আবার 7 আপ দেখছে না, আবার মনে করেন না ব্রাজিল ফ্যানকে কিছু কইছি আমি। যাই হোক, খাদক ভাই আজকে বিদায় নিল, আল্লাহ হাফেজ, বুঝছেন। সবাই ভালো থাকবেন।